যুগপৎ আন্দোলনের সঙ্গে জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশকে আসন্ন সংসদ নির্বাচনে 4টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। আজ বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির নেতারা বলেছেন, ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না বিএনপি। মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনের দল জমিয়াতে উলামায়ে ইসলামের সঙ্গে আসন সমঝোতা নিয়ে এই সংবাদ সম্মেলন। এতে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ এখন সংকটকালীন অবস্থায় আছে। যে কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। এর মধ্যে আপনারা দেখেছেন যে এই ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হচ্ছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তিনি জানান, জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে আসন সমঝোতায় নীলফামারী 1 আসনে মৌলানা মোহাম্মদ মুনজুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4 আসনে মুফতি মনির হোসেন কাসেমি, সিলেট 5 আসনে মৌলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মৌলানা জুনায়েদ আল হাবিবকে আসন ছেড়ে দেওয়া হয়েছে। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ক্ষমতায় গেলে ইমামদের ভাতাসহ বিভিন্ন সুবিধা দেবে বিএনপি। সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 5ম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন। এদিকে দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী 300 ফিট এলাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্বর্ধনা দেওয়ার স্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনীতিতে গণজাগরণ সৃষ্টি হয়েছে। এই যে জনসমাগম হবে তাদের সামনে শুভেচ্ছা দিয়ে উনি তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, আজকে চিকিৎসাধীন অবস্থায়, তাকে দেখে তারপরে তিনি বাসায় যাবেন। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।